গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সোমবার, এটা আমার ১৬ সোমবারের মধ্যে পঞ্চম সোমবার। আজ সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছিলাম বাজারে, কারণ আমি একটা মন্দিরে পুজো দিতে আছি। যেতে যেতে বেলপাতা এবং ফুলও তুলে নিলাম, কারণ আগের দিন আমার বেলপাতা তোলা হয়। আর যেতে যেতে মেঘটা এত সুন্দর লাগছে, কারণ শরৎকাল মানেই তো এরকম মেঘ, আর চারিদিকে সবুজে ভরা। আর আমি ১৬ সোমবার শুরু করেছিলাম শ্রাবণ মাসের ৩য় সোমবার থেকে, কারণ আগের দুটো সোমবার আমি করতে পারিনি। ৩য় সোমবার মানে যেই প্রথম সোমবার আমি করেছিলাম, সেটা আমি দুর্গাপুরে আড়া শিবতলায় গেছিলাম। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে পঞ্চম সোমবার, তো আমি বাজারে যেতেই দই ওই সব কিনে নিয়ে মন্দিরে চলে যাই। আমাদের সামনেই একটা মন্দির আছে, কারণ ৪ সোমবার আমি বাড়িতেই ঢেলেছি, তো ভাবলাম এই সোমবার একটু মন্দিরে। তারপর তো আমি মন্দিরেও পৌঁছে যাই, আর মন্দির পুরো ফাঁকা ছিল। ফাঁকা থাকলে একদম নিশ্চিন্তে পুজো দেওয়া যায় নিজের মতো করে। তো আমি নিজের মতো করে সব গুছিয়ে তারপর পুজো দিতে স্টার্ট করি। আর শিব পুজো করতে খুবই ভালো লাগে। যখন আমি দই, ঘি, মধু, দুধ ঢালি, তখন তো বেশি ভালো লাগে। আগের বছরও আমি সোমবারগুলো পালন করছিলাম, কিন্তু সেইভাবে আমি নিয়মকানুন জানতাম না, আর মাঝখান থেকে আমি সোমবারগুলো বন্ধ করে দিই। ২ বছর ধরে আমার লাইফে প্রচুর প্রবলেম চলছিল, সেই জন্য এই বছরে আমি ঠিক করি যে ১৬ সোমবার করব, সেটা মহাদেবকে আমি বলেছিলাম। কিন্তু ১৬ সোমবার তো শুরু হয় শ্রাবণ মাসের আগের সোমবার থেকে, কিন্তু আমি করতে পারিনি, আর আমি জানতামও না। তাই আমি মন থেকে ভেবেছি মহাদেব পুজো নিলে ঠিক নেবে, তাই আমি ৩য় সোমবার থেকে ১৬ সোমবার শুরু করেছি। আর শুনেছি মহাদেব শুধু বেলপাতাতেই সন্তুষ্ট হয়, আর মনের ভক্তিটাই অনেক। তাই জন্য আমি যে এটুকু পারছি সেটুকু দিয়েই মহাদেবের পুজো করছি। আর আমি যেমন করে পারি সেরকমভাবেই পুজো করি, যতটুকু পারি। যদি কিছু ভুল হয়ে থাকে মহাদেব কাছে সেটা আমি ক্ষমাও চেয়ে নিই। তারপর পুজো দিতে দিতে তো পুরো ঘেমে গেছিলাম। তারপর বাড়ি আসার পর বাড়ির ঠাকুরকে আবার পুজো দিতে হবে, তার জন্য একটা মালা গেঁথে নিলাম। আগে কিন্তু বাড়িতে আগে থেকেই ঠাকুমা আমাকে বেলপাতা, ফুল সব জোগাড় করে দিত, কিন্তু এখন তো ঠাকুমা নেই, কারণ হসপিটালে ভর্তি আছে আমার ঠাকুমা। সেটা একদিন পরে বলবো কি কারণে। তো তার জন্যে আমি ভুলেও গেছিলাম। রবিবারেই তো তুলতে হয় বেলপাতা, কিন্তু আমি সোমবারে তুলেছি, সেটাও আমি ক্ষমা চেয়েই তুলেছি। প্রথমেই সব ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিলাম, তারপর লাস্টে মহাদেবকে দিলাম, কারণ আমি লাস্টে মহাদেবকে দিয়ে শান্তি ভরে পুজো করি। এই তো মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেলে এবার আমি আরতি করে নিচ্ছি, ধূপ দেখিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পর কিন্তু মহাদেবকে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগে। তো আমার পুজো দিতে দিতে প্রায় ১২টা বেজে যায় প্রতিবারের মতো, কারণ আমি ধীরে সুস্থে পুজো করি। তারপর একটু ডালিয়া বানিয়ে নিয়েছিলাম, কারণ আজকে নিরামিষ, আর রবিবারেও আমি নিরামিষই খাচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর পেজটা অবশ্যই ফলো করে দিও। বাই।